এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। সেখানকার পরিস্থিতি কি জানতে চাই। নিশি, বলা চলে যে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু অনেকটাই, শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে এবং উত্তপ্তই বলা চলে অনেকটা, কেননা শিক্ষার্থীরা এখনো পর্যন্ত বাইরে অবস্থান করছেন এবং ভেতরে তালাবদ্ধ অবস্থায় ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 জন শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রায় 3 ঘন্টার উপর ধরে তারা অবরুদ্ধ রয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে। মূলত আপনাদের দাবি কি, কি কারণে আপনারা এই আন্দোলনটা করছেন? আমরা দীর্ঘ 1 মাস যাবত পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদ 1 ডিগ্রি 1 পেশা এই দাবিতে আন্দোলন করে আসছে, কম্বাইন্ড ডিগ্রির জন্য আন্দোলন করে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ভিসি স্যার আজকে একাডেমিক কাউন্সিল জরুরি ভিত্তিতে রেখেছেন। কিন্তু আমাদের যে দাবি ছিল অর্থাৎ একটা ডিগ্রি একক কম্বাইন্ড ডিগ্রির জন্য, কিন্তু সেই দাবি না মেনে তারা আজকে 3টা ডিগ্রির জন্য আহ্বান করেছেন বা সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রিও থাকবে, পাশাপাশি ভেটেরিনারি ডিগ্রিও থাকবে এবং এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিও থাকবে। অর্থাৎ আমাদের যে দাবি ছিল সেই দাবিটি আজকে পূরণ হয়নি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই দাবির পক্ষেও নেই। সুতরাং আমরা আজকে আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা একক কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ আদায় হওয়া না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। দরকার হলে সারা রাত আমরা এখানে অবস্থান করব এবং কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্তে আমরা ইনশাল্লাহ যাব। তবে আমাদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না, নড়বও না ইনশাল্লাহ। এই ডিগ্রির ফলে যে পর্যন্ত না হবে তাতে করে আপনাদের কি সমস্যা হচ্ছে? দেখুন, আমরা এটা বলছি যে লাস্ট 6 দশক ধরে এই এনিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি এবং কম্বাইন্ড ডিগ্রি, এই যে 3 ডিগ্রি বা 2 ডিগ্রির যে একটা জটিলতা সৃষ্টি, সেই কারণে কিন্তু আমাদের চাকরি বাজারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই সমস্যাগুলোকে, জটিলতাকে কমানোর জন্য আজকে আমাদের এই আন্দোলন। এখন যেখানে আমরা একক কম্বাইন্ড ডিগ্রির জন্য আন্দোলন করছি, সেখানে তারা আবার এনিম্যাল হাজবেন্ড এবং ভেটেরিনারি এই দুই ডিগ্রিকে আবার তারা ইনক্লুড করছে, যেটা ভবিষ্যতে আরো সমস্যা সৃষ্টি করবে। ভবিষ্যতে যারা অনাগত এবং যারা আপকামিং জুনিয়র্স আসবে তাদের ক্ষেত্রেও এটা সমস্যার সৃষ্টি হবে এবং আরো নানা জটিলতা সৃষ্টি হবে। সেই জটিলতা আমরা চাই না, আমরা আজকে একটা স্থায়ী সমাধান চাই এবং সেই স্থায়ী সমাধানের জন্য আমরা আন্দোলন করছি আজকে। ধন্যবাদ আপনাকে। নিশি, শুনছিলেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন তাদের দাবির পক্ষে যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা এখানে অবস্থান করবেন। নিশি, অনেক ধন্যবাদ কনিক আপনাকে। দর্শক দেখছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক।